হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারেন পাসপোর্ট সাইজের ছবি, যেটা আমাদের দৈনন্দিন কাজে সবসময় প্রয়োজন হয়ে থাকে। তো বেশি কথা বলবো না, চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অবশ্যই সেটা বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আসার পরে আমরা প্রথমত দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনারা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমত আমাদের দুটি অ্যাপস, ছোট্ট দুটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো খুব ইজি। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আসার পরে এখান থেকে লিখতে হবে রিমুভ তো এটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু উপরে চলে আসছে। তো এটাকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি এটাকে ওপেন করছি। তো এটার কাজ আপাতত নাই। তো জাস্ট আমি পরের যে অ্যাপসটা রয়েছে আমি সেটা ইনস্টল করতেছি। তারপরে আপনাকে আরেকটি অ্যাপস দরকার হবে, সেটা হচ্ছে PAS পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির লগোটা দেখে রাখবেন। এটা বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি। তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে তো আমি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি কিন্তু দুইটি অ্যাপস ইনস্টল করে রেখেছি। তো আমি তারপরে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। তো আসার পরে আমাদের কিন্তু অ্যাপস ইনস্টল করা শেষ। তো তারপরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা অবশ্যই আপনার ভালো একটি জায়গাতে আপনার ফোনের মাধ্যমে অথবা আপনার ক্যামেরার মাধ্যমে ছবি শ্যুট করতে হবে। যে আপনারা স্টুডিওতে যেভাবে পোজ দিয়ে ছবি ওঠেন সেম পোজে কিন্তু ছবি উঠতে হবে খুব সুন্দরভাবে। ইনডোর অথবা আউটডোরে ছবি ওঠার পরে আপনারা চলে আসবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অ্যাপসটি ডাউনলোড করলাম আমরা। তো এই যে remove.bg, এখানে আসার পরে আপলোডে ক্লিক করবেন। করার পরে আপনার ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের মতো তো আমার তেমন একটা ভালো ছবি নাই, জাস্ট আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি ডাউনলোড করা আছে, এই জন্য ইচ্ছে না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসার পরে আপনাদেরকে চলে যেতে হবে পাসপোর্ট সাইজ ছবি মেকার এই অ্যাপসটিতে। তো এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে, তো চলে আসছে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। আসার পরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। তো এখানে তিনটা অপশন রয়েছে, পাসপোর্ট, ভিসা। তো আপনাদের মূলত পাসপোর্ট সাইজ ছবিটা বেশি দরকার হয়। কাস্টম সাইজ আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো আমি পাসপোর্ট সাইজ ছবিটা সিলেক্ট করছি। দেন এখানে রয়েছে কান্ট্রি ওয়াইজ, আপনার বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে, এই জন্য কিন্তু এই কান্ট্রিটা ব্যবহার করা হয়েছে। তো জাস্ট আমাদের বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করছি। তারপরে এখানে আপনার ফটোটা সিলেক্ট করতে হবে। আমি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। আসার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটা সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। জাস্ট আমি ক্লিক করছি, চলে আসছে। এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সরি, যদি বাঁকা তারা থাকে সোজা করতে পারবেন। তারপরে আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। তারপর আপনার ছবিটা আপনার সাইজ মতো আপনি কেটে নেবেন, সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপরে ডানে ক্লিক করবেন। অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলো যদি আসতে অবশ্যই অ্যাডগুলো স্কিপ করে দেবেন, ক্লোজ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করব। আমরা এই যে বিজি চেঞ্জারে ক্লিক করলাম। আসার পরে বিজি কালার, তো এখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি কালারটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই কালারটা দিলাম, এই কালারটা সাদা, এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার এখান থেকে বর্ডার দিতে পারেন। এই যে সাইডে যে বর্ডারগুলো, এখান থেকে বর্ডার ইউজ করতে পারেন। তো আপনারা এটা দেখে নেবেন ঘাটাঘাটি করে, অনেক সুন্দর ইফেক্ট রয়েছে, তো সেগুলো ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আর কিছু করবো না, আমি এখান থেকে ডানে ক্লিক করছি। তো আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট, জাস্ট এখানে আমাদের সেভ করলেই হবে। তো আপনারা যারা প্রিন্টারে প্রিন্ট করবেন, তো এখানে ডান পাশে দেখেন কপিস লেখা আছে, এখানে ক্লিক করার পরে
এই যে A4 সাইজ বা A5 সাইজ রয়েছে, তো আমরা A4 ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনার A4 সাইজে যতগুলো ছবি আটে সম্পূর্ণ যেখানে দেখাচ্ছে। তো আপনার প্রিন্টার থাকলে আপনি এটাকে করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, তোমার এটা এখন প্রয়োজন নাই। আমি এখান থেকে সেভে ক্লিক করবো, আমি একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো একটা আবার ক্লোজ করে দিবেন, একটা আমি ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা রেডি। আপনি কিন্তু এখানে ভিউ করতে পারেন, প্রিন্ট করতে পারেন। তো আমি এখান থেকে ভিউ করলাম, তো আমাদের ছবিটা কিন্তু রেডি। ওকে, তো এইভাবে মূলত খুব সহজে কিন্তু আপনার ছবিটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারেন। তো কোথাও যাইতে হবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধব আশেপাশে সবাই কিন্তু এই কাজটি শিখতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো আজকের পর তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।